শ্রীমদ্ ভগবদ গীতা প্রসঙ্গ ও ভারতের সনাতন ধর্ম প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছি। ত্রয়োদশ পর্ব। আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্য। শ্রীমদ্ ভগবদ গীতাকে বলা হয়েছে বেদ ও গাভীর দুগ্ধ। সনাতন ধর্মের মূল ভিত্তি বেদ, অর্থাৎ জ্ঞানের ভাণ্ডার। যদিও গীতা স্মৃতিশাস্ত্র, কিন্তু এই মহাগ্রন্থটিকে উপনিষদের সমান মর্যাদা দেওয়া হয়েছে। গীতার প্রতি অধ্যায়ের শেষে বলা হয় শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু সর্বোপনিষদ গাব দগ্ধা গোপালনন্দনঃ পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতম মহৎ। উপনিষদ সকল যেন গাভী স্বরূপ। শ্রীকৃষ্ণ তার দুগ্ধ দোহন করছেন। অর্জুন সেই গাভীর বাছুরের মতো হয়েছেন। বাছুর যেমন গাভীর কাছে না গেলে গাভী দুধ দেয় না, সেই রকম অর্জুনের প্রশ্নে শ্রীকৃষ্ণের শাস্ত্র উপদেশ এবং গীতারূপ দুধের উৎপত্তি। এই দুধ পান করবে কে? সুধী অর্থাৎ বিবেকী নরনারীগণ। পণ্ডিত মানে বিবেকী ব্যক্তি। এক শ্রেণীর হাঁস আছে যারা দুধে জলে মিশে থাকলে শুধু দুধটুকু খেতে পারে। তেমনি এই সত্য মিথ্যা মিশ্রিত সংসারে যিনি অসৎ বাদ দিয়ে সৎ নিতে পারেন, তিনি প্রকৃত পণ্ডিত বা জ্ঞানী। তিনি গীতা বুঝতে ও বোঝাতে পারেন। সমস্ত বেদের জ্ঞান স্বরূপ এই গীতা। গীতার স্থান সর্বোচ্চ। সনাতন ধর্মকে বুঝতে গেলে প্রথমে আমাদের গীতার ভিতর দিয়ে বুঝতে হবে। উপনিষদে উপদেশ কিন্তু গীতায় আদেশ। উপনিষদের শিক্ষা তত্ত্ব গভীর, কিন্তু গীতার উপদেশ বিপদাপন্ন ব্যক্তির প্রতি স্নেহ ও সান্ত্বনার সঙ্গে আদেশ। ইয়ত্তেহং প্রিয়মানায় বক্ষ্যামি হিতকাম্যয়া। ভগবান বলছেন, অর্জুন, আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে আমি বলছি। তাই গীতা মধুর ও সার্বজনীন। সর্বশাস্ত্রময়ী গীতা, অর্থাৎ গীতা সর্বজনীন ধর্মগ্রন্থ। গীতা সংস্কৃত ভাষায় লেখা। অনেকে মনে করেন যদি শুদ্ধ উচ্চারণ না হয় তবে গীতা পাঠ বা গীতা পাঠে প্রত্যব্যয় হবে। গীতা ভগবানের বাণী। ভগবান এসব দেখেন না, তিনি ভাবগ্রাহী। ভাবটা দেখেন তিনি। ভাব যদি থাকে তাহলে উচ্চারণ শুদ্ধ হলো কি অশুদ্ধ হলো, শব্দটা ঠিক বললাম কি না বললাম, তাতে কিছু আসে যায় না। শ্রীরামকৃষ্ণ বলছেন, ছোট ছেলে মেয়ে ভালো করে বাবা বলতে পারে না, ভালো করে মা বলতে পারে না। মুখ দিয়ে শুধু একটা শব্দ উচ্চারণ করে। বাবা বুঝছেন তাকেই ডাকছে, মা জানেন তাকেই ডাকছে। দুজনেই খুশি। ভগবানও তাই। আমার যদি অন্তরে ভক্তি থাকে তাহলে যেভাবেই তাকে ডাকি, যে ভাষায় যে নামেই ডাকি না কেন, তিনি বুঝতে পারেন তাকেই ডাকছি। সেই ডাক তিনি নিশ্চয়ই শোনেন। শ্রীচৈতন্যদেব তীর্থ ভ্রমণে গেছেন। দক্ষিণ ভারতের এক জায়গায় দেখলেন এক ব্রাহ্মণ গীতা পাঠ করছেন, কিন্তু তিনি ভুল উচ্চারণ করছেন। উচ্চারণ শুনেই বোঝা যাচ্ছে তিনি সংস্কৃত জানেন না, অথচ তার চোখ দিয়ে জল পড়ছে। শ্রীচৈতন্যদেব তাকে জিজ্ঞাসা করলেন,
শুনো মহাশয়, কোন অর্থ জানি তোমার এত সুখ হয়? কি তুমি বুঝেছ যার জন্য তুমি এতটা আনন্দ পাচ্ছ? আনন্দে তোমার চোখ দিয়ে জল পড়ছে? ব্রাহ্মণ বলছেন, মূর্খ আমি, শব্দার্থ না জানি, শুদ্ধ শুদ্ধ গীতা পড়ি, গুরু আজ্ঞা মানি। অর্জুনের রথে কৃষ্ণ হয় রজ্জুধর, বসিয়াছে যেন তাহে শ্যামল সুন্দর। অর্জুনেরে কহিতেছে হিত উপদেশ, তাহা দেখি হয় মোর আনন্দ আবেশ। আমি গীতার অর্থ কিছু বুঝতে পারি না, কিন্তু চোখের সামনে আমি যেন দেখতে পাই অর্জুনের রথের রশি ধরে শ্রীকৃষ্ণ বসে আছেন আর অর্জুনকে গীতা উপদেশ করছেন। তাই দেখে আনন্দে আমার চোখে জল এসে যায়। বস্তুত কি ভাষা দিয়ে আমরা তাকে ডাকতে পারি? কি ভাষা আমাদের আছে যা দিয়ে আমরা তাকে বশ করতে পারি? তা কি পারি কখনো? তিনি যদি দয়া করে ধরা দেন, দয়া করে তিনি যদি কাছে আসেন, আমার সহজ হয়ে আসেন, তাহলেই আমি তাকে পাই। তিনি ধরা দেন আমার কাছে। যার ভাব হয়ে আছে, হলে ভাবের উদয়, লয় সে যেমন, লোহাকে চুম্বকে ধরে ঠিক সেভাবেই ধরা দেন। গীতা ভগবানের হৃদয়। গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারমুত্তমম। হে পার্থ, গীতাই আমার হৃদয়, গীতাই আমার সার সর্বস্ব, ভগবান বলছেন। গীতায় শ্রী ভগবান প্রতিজ্ঞা করে বলছেন, তাঁর কাছে ভক্ত আত্মসমর্পণ অর্থাৎ অনন্য চিত্তে তাকে চিন্তা ও উপাসনা করলে তিনি ভক্তের যোগ ক্ষেম বহন করেন। যোগক্ষেমম বহাম্যহম। এই প্রসঙ্গে একটি কাহিনী আছে। কাশীর এক ভক্ত সাধক অর্জুন মিশ্র নিত্য গীতা পাঠ করেন। তিনি গীতায় অনন্য চিন্তয়ন্তমাং এ অনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। শ্লোকটি পড়ে তার মনে একটা সংশয় জাগে। ভক্তের প্রয়োজনীয় জিনিস এবং তাকে রক্ষার দায়িত্ব শ্রী ভগবান স্বয়ং গ্রহণ করেন? এ সম্ভব নয়। অনেক ভেবেচিন্তে তিনি শেষে শ্লোকের বহাম্যহম অর্থাৎ বহন করি শব্দের স্থলে দদাম্যহম দান করি লিখে দিলেন। গীতা পাঠ শেষ করে প্রতিদিনের মতো তিনি গঙ্গা স্নানে গেলেন। বাড়িতে তার স্ত্রী ভক্তিমতী দেখলেন সেদিন কোনো খাবার নেই। তিনিও জপ ধ্যান করতে করতে ভাবলেন তার স্বামী স্নান সেরে আসলে তাকে কি খেতে দেবেন। এমন সময় দেখলেন দুটি সুন্দর বালক মাথায় একটি করে ঝুড়ি ভর্তি শাক সবজি ও অন্যান্য খাবার নিয়ে দরজায় এসে উপস্থিত হয়েছেন। তারা ঝুড়ি দুটি নামিয়ে রেখে বলল, মা, এই জিনিসগুলি নাও। গৃহিণী অবাক হয়ে বালক দুটিকে দেখেন, তাদের বুক থেকে রক্ত ঝরে পড়ছে। ব্রাহ্মণী যন্ত্রণায় শিউরে উঠে বললেন, কে তোমাদের এই অবস্থা করেছে? কে এমন নিষ্ঠুর? তারা বলল, এই অবস্থা তাঁরই স্বামী অর্জুন মিশ্র করেছেন। এ কথা বলে বালকদ্বয় চলে গেলেন। ব্রাহ্মণী নিশ্চিত মনে স্বামীর জন্য আহার প্রস্তুত করতে লাগলেন। এমন সময় অর্জুন মিশ্র গঙ্গা স্নান সেরে বাড়ি ফিরলেন। তিনি ব্রাহ্মণীর কাছে সমস্ত কথা শুনলেন এবং সমস্ত খাবারের ঝুড়ি দেখলেন। তার অন্তর্দৃষ্টি খুলে গেল। তিনি তার ভুল বুঝতে পেরে কাঁদতে লাগলেন। তিনি তৎক্ষণাৎ গীতার ওই শ্লোকে পূর্বের শব্দ বহাম্যহম রেখে দিলেন এবং ব্রাহ্মণীকে লক্ষ্য করে আকুল নয়নে কেঁদে বললেন, তুমিই ভাগ্যবতী। আমার প্রিয় কৃষ্ণ বলরাম আজ তোমাকে দর্শন দিয়েছে। হরি ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি।